লাভজনক হওয়ায় বগুড়ায় কচু চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এ বিষয়ে আরো জানাতে আব্দুস সালাম বাবু আছেন আমাদের সাথে যুক্ত। বাবু, একটু জানাবেন যে কত হেক্টর জমিতে কচুর আবাদ করেছেন কৃষকেরা? অর্থিক গত বছর 930 হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছিল। এই বছর তা বেড়ে 1000 হেক্টরের বেশি জমিতে চাষাবাদ হয়েছে, যা থেকে 25,000 মেট্রিক টন কচু উৎপাদন করবে বগুড়ার চাষিরা। প্রতি বছরই চাষিরা লাভজনক হয়, এই চাষে আগ্রহী হচ্ছে। গত বছর একটু দাম কম পেয়েছে, তবে এবছর বেশ ভালো দাম রয়েছে। গতকালও আমরা দেখেছি বগুড়ার মহাস্থান বাজারে বই কচু 35 থেকে 40 টাকা পাইকারির দরে বিক্রি হয়েছে, যেটা খুচরা বাজারে 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বগুড়া জেলায় বিভিন্ন জাতের কচু চাষাবাদ হয়। লতিরাজ কচু, মুখী কচু, মান কচু, পানি কচু, ওল কচু। তো জেলা চাষিরা আগ্রহ, কারণ কচু চাষে খরচ কম হয় এবং লাভ বেশ ভালো হয়। মোটামুটি যাদের জমি আছে তাদের 20 থেকে 25,000 টাকা খরচ হয়, এবং যারা জমি ভাড়া নেয় তাদের 30 থেকে 40,000 টাকা খরচ হয়, এবং সেখান থেকে 70 থেকে 1 লাখ টাকার পর্যন্ত কচু বিক্রয় করা যায়। তো সারা বছরই কচু চাষাবাদ হয়, তবে কচু চাষাবাদের কিছু সময় রয়েছে, যেটা কৃষি বিভাগ পরামর্শ দেয় যে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে রোপণ করার পরেই তারা মে মাস থেকে ফলন তুলতে শুরু করেন। এখন কিন্তু বাজারে কচু বেশ পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগ বলছে যে উন্নত জাতের চাষাবাদের মাধ্যমে যেন চাষিরা অধিক উৎপাদন করতে পারে এবং তারা যেন ন্যায্য দাম পেতে পারে, সে ব্যাপারে কৃষি বিভাগ সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানিয়েছেন যে তারা চাষিদের পাশে রয়েছে নানা ধরনের পরামর্শ দিয়ে। যেহেতু রোগ বালাই কম এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, যার কারণে কচু চাষাবাদে চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছিল বক্তৃতার সর্বশেষ। ফিরবো স্টুডিওতে অর্থির কাছে। ধন্যবাদ আপনাকে। আব্দুস সালাম বাবু জানাচ্ছিলেন বগুড়া থেকে।